কত বড় দয়াবান, কত বড় মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিন। আপনাকে আমাকে যখন কেউ গালি দেয়, আপনাকে আমাকে যখন কেউ আঘাত করে, আপনাকে আমাকে আমাদের পরিবারের সদস্যদেরকে যখন কেউ কষ্ট দেয়, আপনার আমার রক্তের মধ্যে তেজ চলে আসে, আপনার আমার দিনের মধ্যে একটা শক্তি চলে আসে, তেজ চলে আসে। আমাকে গালি দিলে কেন? আমাকে চিনস নাকি? আমার পরিবারকে মারলি কেন? আমাকে চিনস নাকি? বলেন তো, এরকম আসে না? আসে না? আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান, কত মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান বানাইলাম। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আসমান আমি বানাইলাম, এই জমিন আমি আল্লাহ বানাইলাম, এই বাতাস থেকে তোমরা অক্সিজেন গ্রহণ করো, বাতাস আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গাছপালা তরুলতা বৃক্ষ ফলফলাদি ফসল আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ বানানোর পর দুনিয়াতে তোমাদেরকে সাগর, উপসাগর, মহাসাগর, নদী, নালা, খাল, বিল দিয়ে দিলাম। এর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজার রকমের মাখলুক দিয়ে দিলাম। আমরা মাখলুক মাছ খাই না, নদীতে মাছ হয়, খাই না? হাজার রকমের মাখলুক বানাইলাম। এগুলো আমি সব আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের মধ্যে যা কিছু বানাইলাম, যা কিছু তৈরি করলাম, এগুলো আমি আমার বলি নাই। বলেন, এগুলো আমি আমার বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু তৈরি করেছি এবং আসমান জমিনের উপরে চন্দ্র সূর্য আছে না নাই? চন্দ্রের আলোকে ব্যবহার করে আল্লাহ না বান্দা? বলেন, আল্লাহ না বান্দা? বান্দা না আল্লাহ? বলেন, বলেন, চন্দ্রের আলো ব্যবহার করে বান্দা না আল্লাহ? সূর্যের আলো ব্যবহার করে বান্দা না আল্লাহ? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, আসমান এবং জমিনের মধ্যে এবং উপরে যা বানাইলাম সব কিছু বান্দা তোমার, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম বান্দা তোমরা আমার। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, তোমরা হাজার রকমের গুনাহ করতে পারো, কিন্তু আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। বলুন সুবহানাল্লাহ। এজন্য কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমি ভুল করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান মেহেরবান। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন কত ক্ষমাশীল, কত দয়াবান, তার জীবদ্দশার সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। যেমন বলছিলাম, আমাদেরকে কেউ আঘাত করলে আমাদের রক্তের মধ্যে তেজ চলে আসে, আমাদের পরিবারের অধীনস্থ লোকদেরকে কেউ আঘাত করলে আমাদের মধ্যে তেজ চলে আসে। আমরা মানুষকে ক্ষমা করতে চাই না, আমাদের দিলের মধ্যে কঠোরতা, শক্ততা। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কত মেহেরবান। নাস্তিক মুরতাদ হাজার রকমের আল্লাহকে গালি দেয়, দেয় না গালি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের ৩৩ কোটি দেবদেবীর পূজা করে। আল্লাহ রাব্বুল আলামিন তা কয় পূজা করতে পারিস কর, কিন্তু আমি আল্লাহর পথে যদি ফিরে আসি, আমার কাছে যদি ক্ষমা চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। কেন ক্ষমা করে দিব? তোমাদের ৩৩ কোটি দেবদেবী থাকতে পারে, তোমরা যাদেরকে উপাসনা করো, একজনের উপর একজনের ক্ষমতা আছে, একজনের উপর একজনের ক্ষমতা আছে। আমি নামগুলো না বললাম, একটার উপর একটার ক্ষমতা। এই জন্য কেউ যদি বলি, আমি নাম দিয়ে উদাহরণ দেই, আব্দুর রহমান যদি মাফ করে দেয়, আব্দুর রাজ্জাক বলবে, হ্যাঁ মাফ করলি কেন, ওই আমার উপর দোষ করছে, এরকম তারা ধরে ফেলবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আল্লাহ, আমি আল্লাহ। সূরা ইখলাস আমরা পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আমার সাথে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। কুল মানে হলো বলুন, বলে নবী আপনি আপনার উম্মতকে জানায় দেন, হুয়াল্লাহ, আমি আল্লাহ, আহাদ
যে এক, আমি আল্লাহ এক, আমার উপরেও কেউ নাই, আমার নিচেও কেউ নাই। এই জন্য আমি সারা পৃথিবীর সমস্ত মানুষকে যদি মাফ করে দেই, আমাকে কেউ কোনো কিছু বলার ক্ষমতা রাখে না। বলুন না সুবহানাল্লাহ।